রাহুল মমতার পর এবার শুভেন্দু ও সুকান্ত আসবে বলে দলীয় সূত্রে খবর। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দলের তৎপরতা ততই বাড়ছে। বিজেপির দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে চোপড়ায় পদযাত্রা জনসভা করতে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার আসবেন। ইতিমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোপড়ায় এসেছেন। যেহেতু চোপড়া বিধানসভা কেন্দ্রটি দার্জিলিং লোকসভার অন্তর্গত, গত নির্বাচনে এই বিধানসভা থেকে তৃণমূল প্রায় ৪৫,০০০ ভোটে লিড পেয়েছিল। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে চোপড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। চোপড়া বিধানসভায় রাহুল গান্ধীর রাত্রিবাস নিয়ে কংগ্রেস কর্মীরা অনেকটাই অক্সিজেন পেয়েছেন। অন্যদিকে দার্জিলিং লোকসভা বিজেপির দখলে রয়েছে, তাই কংগ্রেস তৃণমূলের পর এবার বিজেপির সভা হতে যাচ্ছে চোপড়ায়। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলগুলো নিজেদের অঙ্ক কষতে শুরু করেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সম্পাদক ভবেশকর বলেন, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে চোপড়া বিধানসভা এলাকায় জনসভা করা হবে। সেখানে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার আসবেন। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। কর্মী সমর্থকদের নিয়ে দফায় দফায় চলছে বৈঠক। দেখুন, চোপড়াকে পাখির চোখ করে চোপড়া যখন বিজেপি এগিয়ে যাচ্ছে, তখন এখানে কংগ্রেসের ইন্ডি জোট তো পিন্ডি চটকে গেছে। সেই জোটের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী, অধীর চৌধুরী তারা চোপড়ায় এসে রাত্রি প্রবাস করছেন। তারপরের দিন আবার আমাদের এখানকার টিএমসির যিনি সভানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরের দিন এসে শর্ট র্যালি করছেন। তো বিজেপি সাংগঠনিকভাবে এগিয়ে চলছে এবং সামনে আমরা সুকান্তদা এবং শুভেন্দুদাকে নিয়ে একটা সভা বা র্যালি করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং তার একটা প্রস্তুতি আমরা শুরু করেছি।